আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা হচ্ছে গার্মেন্টসের অপারেটর এবং মেকানিক্যাল প্রশিক্ষণ দেই। আমাদের গাজীপুর কোনাবাড়ি এবং ঢাকা ধামরাই কালামপুরে দুইটি প্রতিষ্ঠান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যারা সবাই এখানে প্রশিক্ষণ নিচ্ছে, অনেকেই ইন্টার পাস, অনার্স পাস, ডিগ্রি পাস। তো অনেকেই এখানে বাংলাদেশে চাকরি নেওয়ার জন্য প্রশিক্ষণ করতেছে, আবার অনেকেই দেশের বাইরে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিতেছে, যেমন ইতালি, রোমানিয়া, জর্দান, মরিচাস। তো দুইটা আছে না, এইটা আচ্ছা। ফেস কভার, ফেসের বাংলা কি? মুখ। ফেস কভার, এটা হলো ফেস কভার। আর ব্যাক অর্থ কি? পিছনে। আর কাভার তো কাভার, পিছনেরটা হলো ব্যাক কাভার। ক্লিয়ার? আচ্ছা। মোটর ক্লাস, হুন্ডা চালাইতে পারে অনেকে। ক্লাস আছে না হুন্ডায়, গাড়িতে ক্লাস থাকে না? ওটা কি করে? ক্লাসে চাপ দিলে কি হয়? এটা ধরো, ক্লাসে চাপ দিলে কি হয়? ওটা আস্তে আস্তেই হয় না, ক্লাস ছাড়ে ক্লাস ধরে। এটা হলো ক্লাস মোটর। গার্মেন্টসে মোটর দুই ধরনের, একটা হলো ক্লাস মোটর, একটা সার্ভো মোটর। ঠিক আছে? এইটা যেটাই আছি আমি, এটা হচ্ছে ক্লাস মোটর। তো এটা মোটর ক্লাস আছে, এই জন্য এটা ওই যে বলছে যে ক্লাস। আর যেটা সার্ভো মোটর, ওইটা ক্লাস নাই। যেমন ওই যে সামনেরটায়, ওই যে ভিতরে মোটর দেখাইছি তোমাকে, ওইটা হলো গিয়া সার্ভো মোটর। আচ্ছা। মেশিন পুলি কাভার, মোটর পুলি কাভার, এই যে এখানে থাকে ডাকনা। আচ্ছা। হ্যান্ড লিকটা নাই। প্রেশার ফুট রেগুলেটর, প্রেশার ফিট কোনটা বলেন তো? এই যে এইটা রেগুলেটর কোনটা? এই যে এইটা। ঠিক আছে? আর এইটা কি রেগুলেটর? স্টিজ রেগুলেটর। ক্লিয়ার? আচ্ছা। আর হ্যান্ড লিফটার তো এখান থেকে দেখাইলাম। এখানে যে 40টা নাম দেওয়া আছে, এই 40টা নামের উপরে মানে মেকানিক কাজ করতে গেলে এর বেশি আর দরকার নাই। এর চাইতে কম পাইবেন অন্য মেশিনে, কিন্তু বেশি পাবেন না। ঠিক আছে? তো এই 40টা নাম আপনি 12-13টা মেশিনের আইটেম আছে, এর চাইতে বাইরে মানে ডিফারেন্ট পাবেন না, এগুলার মধ্যেই থাকবে। তো এগুলাই আপনার মুখস্থ করতে হবে ভালো করে। ঠিক আছে? আর এই মোবাইল চালাই, এটা যেমন বাটন মোবাইল, অটো মেশিন, ওগুলো হলো টাচ মোবাইল। ঠিক আছে? ওগুলার অনেক কিছু করা যায়। এই মেশিন যেমন আপনি চালাইতে গেলে এটার স্পিড কমাইতে বাড়াইতে পারবেন না, অটো মেশিনে স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। ওইটার ব্যাগ স্টিচ এখান থেকে দিতে হবে ম্যানুয়ালি, এটা টোটালি ম্যানুয়াল মেশিন। আর ওইটায় পায়ে আপনি বোর্ডে মানে মনিটর অন করে দিব, মনিটরে আপনার ব্যাগ স্টিচ হবে। মনিটরে আমি সুতা কাটাইয়ে দিব, মনিটরে সুতা কাটবে। এটাও আমি এখন দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? তো মডেলের যে ব্যাপারটা, প্রত্যেকটা মেশিনের মডেল নাম্বারটা আগে মুখস্থ করতে হবে, ওগুলো পরে আর মুখস্থ হবে না। যেমন এগুলার যদি না পড়ে আপনাকে যদি আমি ফার্স্টে মেশিন সারানো দেখাইতাম, এটি আপনি আগাগোড়া কিছুই বুঝতেন না, তাই না? তো এই জন্য আমার এইগুলা দরকার। যেমন এইটার মডেল নাম্বারটা হচ্ছে 5530 অথবা 8000। 5530টা হচ্ছে ফার্স্ট মডেল, মানে মেশিনের ঝুঁকি মেশিনের ফার্স্ট মডেল। আর ঝুঁকি মেশিনটা আমরা কেন শিখাই? ঝুঁকি মেশিন আপনার 90% গার্মেন্টসে পাবেন, এটা হলো জাপানি মেশিন। আর জ্যাক মেশিন হলো চায়না মেশিন। তো ঝুঁকি মেশিন মানে চায়নারা অ্যাসেম্বলি করে, পার্স চায়না, ওই জাপান থেকে পার্স চায়না চাপ মানে চায়নারাই করে। কিন্তু এটা অরিজিনাল আপনার ঝুঁকি মেশিন। এই মেশিন মানে একটু নষ্ট কম হয়, এটি সার্ভিসিং ভালো, সব দিক থেকে ভালো, এটি পার্স অ্যাভেলেবেল। ওই জ্যাক মেশিন, ওই যে যেমন ওইটা সানিস্টার, ওইটার পার্স এখন পাওয়া যায় না। ওইটার যদি একটা টেকআপ লিভার আমি খুঁজতে যাই, ফুল মার্কেট খুঁজতে হইব। আর এটা যদি মনে করো আমি এখান থেকে নবীনগর যাই, নবীনগরেই পাবো। আর ওইটা মিরপুর, গাজীপুর, তারপরে মনে করো সদরঘাট, ওই মেন জায়গায় যাইতে হইব। তো যেমন মানে যেই মোবাইলগুলার দেখা গেছে পার্টসগুলো অ্যাভেলেবেল, ওগুলা বেশি চলে, লং লাস্টিং করে এইরকম। তো এখন আমরা আপডেট যে মেশিনগুলো, ওগুলার মডেল হলেন 9000A, 9000Bতে চলতেছে, মানে 9000 সিরিজ চলতেছে। 8000 চলে গেছে, 5530 এটি চলে গেছে অনেক আগে। এখন যে মডেলটা আপনারা যদি বলে যে দুইটা মডেল বলেন, একটা হচ্ছে 8000 ম্যানুয়াল আর অটো হলো 9000। ঠিক আছে? গেল। আচ্ছা, এই মেশিনের নিডেলের নাম কি? এই মেশিনে দুই ধরনের নিডেল কাজ করে। যে কোন কাজের জন্য কি নিডেল ইউজ করা হয়? DB1, DBX1। আর মোটা কাজের জন্য DPX5। ঠিক আছে? আচ্ছা, সেভ করো, তুমি সামনে হও। অপারেটরের কাজ তো শিখতেছে, পাশাপাশি মেকানিক্যাল প্রশিক্ষণগুলো নিচ্ছে, ফিডব্যাক কানেক্টিং। ঠিক আছে? আচ্ছা, ব্যাক স্টিচ লিভার, ব্যাক অর্থ কি? পেছনে। স্টিচ অর্থ কি? স্টিচ অর্থ কি? তুহিন, স্টিচ অর্থ কি? স্টিচ অর্থ সেলাই, ভুলে গেছো তোমরা?
ব্যাক স্টিচ, ব্যাক অর্থ পেছনে, স্টিচ অর্থ কি সেলাই। লিভার, লিভার অথবা বার, ওই যে লিভার বার একই, এই যে এটা দিয়া মানে সেলাইটা, এটা চাপ দিলে সেলাইটা পেছনে যাবে। ব্যাক অর্থ পেছনে, স্টিচ অর্থ সেলাই। আর এই যে বার, এটা হলো ব্যাক স্টিচ বার অথবা ব্যাক স্টিচ লিভার। ওই যে সেলাইয়ের প্রথমে এবং লাস্টে ওই যে টাক মারে না, যাতে সেলাইটা খুলে না যায়, দর্জি কাজ করে আটটা নামান, তো এইটা হচ্ছে ওইটা, এটা দিয়ে হলো ব্যাক স্টিচ লিভার। আর ফ্যানে রেগুলেটর আছে, কি করে রেগুলেটরের কাজ কি, পাওয়ার বাড়ায় কমায়। এটাতে স্টিচটা ছোট করে বড় করে, এই যে ঠিক আছে। এটা হচ্ছে স্টিচ ডায়াল বলে অথবা স্টিচ রেগুলেটর বলে। এটাকে কি বলে পড়ছো পাইছো? এটা স্টিচ ডায়াল অথবা স্টিচ রেগুলেটর, ক্লিয়ার। তারপরে রোটারি হুক, রোটারি হুক, রোটেট অর্থ কি, রোটেট অর্থ ঘোরা। ঘোরা কেমনে, মোবাইলে রোটেট অপশন আছে না, ভিডিও রোটেট হয়, ঠিক আছে। এটা হচ্ছে ঘুরে, এই জন্য এটার নাম হয়েছে রোটারি হুক। এই যে এইখানে এই যে রোটারি হুকটা, ঠিক আছে, এটা ঘুরে না জিনিসটা, এই জন্য এটার নাম রোটারি হুক। হুক তো হুকই, একটা জিনিস লাইগা থাকে, এটা হুক, আর জিনিসটা ঘুরে দেখে এটার নাম রোটারি হুক। এটাকে বলে ববিন, এটাকে বলে ববিন কেস, ববিন কেস। আচ্ছা, তারপরে কইছিলাম নি লিফটার ক্যাপ। নি অর্থ কি বলো তো, হাঁটুর ইংরেজি কি, হাঁটুর ইংরেজি হলো নি, নি কয় নয় শিকার কে এন ডাবল নি, নি লিফটার। লিফট অর্থ কি, লিফটে কি করে, উপরে ওঠে নিচে নামে না, লিফটার। তো এইটা দিয়া এই যে আমার এই যে এইখানে, আপনি একটু দাঁড়ান, আপনাদের দুজনকেই তো শেখাচ্ছি। এই যে এইখানে এটা উপরে উঠে নিচে নামে না, এটা কি করে, হাঁটু দিয়া করতেছি না আমি, তো ক্নি লিফটার মানে এটা ক্নি দিয়া এটা উঁচা নিচা করে দেখা, এটার নাম হলো ক্নি লিফটার ক্যাপ, এটার নাম, এটা একটা ক্যাপ। আর এইটার নাম হচ্ছে ক্নি লিফটার, এই যে যেটা হাঁটুতে, ওকে। আর এইখানে একটা আছে, এটার নাম হলো হ্যান্ড লিফটার, এই যে এটা হাত দিয়ে যেহেতু উঁচা নিচা করে, এটার নাম কি হ্যান্ড লিফটার, ক্লিয়ার। যদি বুঝে থাকেন এগুলা বারবার পড়ানোর দরকার নাই।